ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস স্টার্ট জার্নি, আজ থেকে শুরু করছো এইচএস এর প্রথম জার্নি, যেখানে আমরা সেমিস্টার 1 আর সেমিস্টার 2 সেটা 11-এ হয়ে গেছে। 12 এর সিলেবাস, যেটাই এইচএস এর মেন সিলেবাস, সেখানে কিন্তু সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তো সেমিস্টার 3 হচ্ছে প্রথম 6 মাসের মধ্যে তোমাকে দিতে হবে। তো সেই সেমিস্টার 3 প্রথম যেটা সিলেবাস নিয়ে আলোচনায় আসতে হবে, এবং এটা ভালো করে দেখো। এইটা কিন্তু বারবার কিন্তু অনেকেরই এই ধারণা স্পষ্ট নয়, বা এইভাবে গতানুগতিকভাবে কেউ অভ্যস্ত নয়, যেটা হচ্ছে সবাই কিন্তু এইচএস এ একটা এক্সাম দেয়। এখন কিন্তু এইচএস এর দুটো এক্সাম, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। সেমিস্টার 3 এমসিকিউ 35 মার্কস, এটা কিন্তু এইচএস এর কোশ্চেনের মধ্যে কাউন্সিল কোশ্চেন করবে। একদম আজকে থেকে শুরু, একদম এইচএস এর জার্নি এইভাবে ভেবে নিয়ে তোমাদের কিন্তু করতে হবে। সিলেবাসটা দেখো, সেমিস্টার 3 তে কি সিলেবাস আছে। এমসিকিউ প্যাটার্ন অবশ্যই, কারণ সেমিস্টার 4 এ আসবে আবার ব্রড কোশ্চেন। তো প্রথম যেটা জানতে হবে, ইউনিট 1 যেটা আছে তরল অবস্থা, লিকুইড স্টেট। ঠিক আছে, আমি চ্যাপ্টার গুলো প্রথমে বলে যাচ্ছি, একটু দেখো। ইউনিট 2 তে আছে দেখো পি ব্লক, মোট 6টা ইউনিট, 6টা মাত্র চ্যাপ্টার আছে। ইউনিট 3 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। ইউনিট 4 অ্যালকোহল ফেনল ইথার। ইউনিট 5 জীবজনু বায়োমলিকিউলস। ইউনিট 6 পলিমার। যেহেতু এই মানে সেমিস্টার সিস্টেমে প্রথম তোমরা এইচএস দিচ্ছ, সেই জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মার্কস কিন্তু বাড়িয়েছে। এটা একটা সুবিধা। মাত্র 6টা চ্যাপ্টার পরে কিন্তু এইচএস দিচ্ছ, এটাও তো এইচএস এর পার্ট, তাই না? একদম সবকটা চ্যাপ্টারে কিন্তু মার্কস গুলো বাড়িয়েছে। মানে আগে যেটা বেশি চ্যাপ্টার করতো কম মার্কস, সেটা কিন্তু অনেক কম চ্যাপ্টারে বেশি মার্কস দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো, একদম ভালো করে কিন্তু মানে নাম্বার উঠবে কিন্তু সেইভাবে করলে। দেখো এখানে আমি একটু জিনিস বলতে পারি, তোমাদের একটু টার্গেট সেট আপ করে দিই, যেটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, লাস্ট দুটো চ্যাপ্টার। দেখো এটা অর্গানিকের মধ্যেই পড়ছে, কিন্তু এই অর্গানিকটা কোর অর্গানিক কেমিস্ট্রির মতো নয়, একদম ইজি। মানে সেই 11 এনভায়রনমেন্টাল সায়েন্সের মতোই প্রায় মনে হবে, একদম ইজি সবার ক্ষেত্রেই। পলিমার 4 নম্বর আছে, ঠিক আছে, এটা একদম ইজিয়েস্ট। তারপরে বায়োমলিকিউল, জীবজনু, এটাও কিন্তু ইজি। এগুলোতে কি আছে বলতো, ডিএনএ আরএনএ, মানে বায়োকেমিস্ট্রি পড়াগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এই সবগুলো আছে। মানে 5-4-9 নম্বর কিন্তু একদম ইজি আছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? তো এবারে যেমন ইজি 9 নম্বর আছে, সেরকম ভেবে নাও 10 নম্বর কিন্তু একদম কোর অর্গানিক কেমিস্ট্রি, একদম ফুল কনসেপ্ট নিতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, তবে কিন্তু নাম্বার গেইন করতে পারবে। সেটা কিন্তু প্রথম দিন বলে নেওয়াই ভালো, একদম আগে থেকে বলে দেবো যে একদম ভালো করে, একদম সব সহজ ওরকম ব্যাপার নয়, ঠিক আছে? হ্যাঁ, তো একদম এটা কিন্তু কোর অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, সেখানে ভালো করে করতে হবে, তবে এই মার্কসটা কিন্তু ফুল মার্কস অ্যাচিভ হবে। সেটা হচ্ছে 5 মার্কসের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, আর তারপরের চ্যাপ্টার অ্যালকোহল ফেনল ইথার 5 মার্কস। তাহলে এই 10 নম্বর কিন্তু টাফ বলবো না, পরিশ্রম করতে হবে, নাহলে অ্যাচিভ হবে না। লাস্ট দুটো যেমন 9 নম্বর একদম সহজে অ্যাচিভ হয়ে যাবে, একদম ইজিয়েস্ট, এটা কিন্তু ওই রকম ইজিয়েস্ট নয় কিন্তু, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যেটা আছে সেটা দেখো, ইউনিট 2 পি ব্লক, এটা কিন্তু পুরো মুখস্থ, যেটা তোমরা সেমিস্টার 1 11-এ করেছিলে 13 আর 14 নম্বর গ্রুপ, 13 আর 14 গ্রুপ, সেরকম একই পি ব্লকের 15 থেকে 18 12 এর সিলেবাসে। 11 এর সিলেবাসে শুধু 13 আর 14 নম্বর গ্রুপ ছিল, এখানে 15 থেকে 18। 15 নম্বর গ্রুপে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। সেরকম 16তেও আছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, বুঝতে পারছো? এরকম সব করে। 17তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন। 18তে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরকম জানো এই সব এলিমেন্ট, তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, কম্পাউন্ড, তার ভাইব্রেশন স্টেট, হ্যান ত্যান, অনেক কিছু। এটা কিন্তু পড়াটা অনেক বেশি। ইনঅর্গানিক এখানে মুখস্থ আছে ঠিক কথা, কিন্তু পড়া প্রচুর। এটাও কিন্তু কঠিন বলা যাবে না, কারণ এখানে 8 নম্বর কিন্তু সহজেই অ্যাচিভ হয়ে যাবে, কিন্তু মুখস্থ আছে অনেকটা, কনসেপ্টও আছে, মুখস্থও আছে, একদম বলে লাভ নেই। 8 নম্বর কিন্তু এরকম আছে, ঠিক আছে? আর তার আগের যে ইউনিটটা, এটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, বুঝলে পুরো 8 নম্বর একদম। অর্গানিক নয়, কোর অর্গানিক কেমিস্ট্রি বলছি, হার্ড ওয়ার্ক করতে হবে, অত হার্ড ওয়ার্ক নয়। তার মধ্যে আবার এইটা তো একদমই সহজ আছে, খুব সহজ, একদম সহজ, কোনো অঙ্ক নেই, কোনো ম্যাথ নেই। আচ্ছা বলে নি, পরের কোনো চ্যাপ্টারেও কিন্তু ম্যাথ নেই, পি ব্লকে কোনো ম্যাথ নেই, ঠিক আছে? আর পরের গুলো যা যা আছে কোনোটা, এই তো অর্গানিক চ্যাপ্টার আবার ম্যাথ করতে থেকে থাকবে। জীবজনুতেও কোনো ম্যাথ নেই, পলিমারেও কোনো ম্যাথ নেই। তার মানে ভাবো সেমিস্টার 3 তে শুধু ম্যাথ থাকছে এইটায়, সলিউশন, দ্রবণে ম্যাথ থাকছে, একটাতেই মাত্র ম্যাথ থাকছে। লিকুইড স্টেট সিলেবাস 8 নম্বর আছে, তার মধ্যে দুটো পার্টে ভাগ করে দিয়েছি, 4-4।
ঠিক আছে, এইটাও ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথ সমেত, এটায় কোনো ম্যাথ নেই, একদম ইজি, একদম ইজি। এটা একটু কনসেপ্ট আছে, ঠিক আছে। তাহলে হলো 9 আর এদিকে 4, কি 10 11 12 13, 13 নম্বর একদম মানে খুব ইজি। 13 নম্বর কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। বাকিটা কিন্তু একটু লড়াই করতে হবে। এবার বাকিটার মধ্যে কনসেপচুয়ালের মধ্যে বললাম ওই অর্গানিক দুটো 10, আর এদিকে দ্রবণ ধরো 4, 14 কিন্তু ভালো লড়াই আছে। তাহলে কত হলো? প্রায় 30 নম্বরের মতো হয়ে গেল, মানে 28 হয়ে গেল। বাকিটা মাঝামাঝি, বুঝতে পারলে কথাটা? 13 একদম ইজি, 14 কিন্তু লড়াই করতে হবে, তবে সে 14 নম্বরটা পাবে, আর বাকিটা মাঝামাঝি অবস্থা, ঠিক আছে। একদম ভালো করে প্রথম দিনই কিন্তু বুঝিয়ে দিলাম কিভাবে সিলেবাসটা কিভাবে মেনটেন করবে। ক্লাসটাও আমি সেইভাবে নিয়ে আসবো তোমাদের কাছে। চ্যানেলে ফোকাস রাখো, সাবস্ক্রাইব করো চ্যানেল। একদম 12 এর ক্লাস কিন্তু একদম পর চ্যাপ্টার ওয়াইজ আমি আনবো। কিভাবে আমি চ্যাপ্টারগুলো করাবো, একটা সহজ একটা হার্ড, একটা সহজ একটা হার্ড, তাহলে কি হবে বলতো, ব্যাপারটাকে নিউট্রালাইজ করতে হবে, তাই না? আবার ঠিক সময় তো সিলেবাসটা শেষ করতে হবে। তো সেই কারণের জন্য আমি যেভাবে বলবো সেইভাবেই চ্যাপ্টারগুলোকে অবশ্যই করবে। তো পরের দিন আমি কোনো একটা চ্যাপ্টার পার্টিকুলার চ্যাপ্টার ধরে অবশ্যই ভিডিও আনছি। সবাই চ্যানেলে ফোকাস রাখো। 11 এক্সামও মানে প্রায় শেষ, একটা হয়তো বাকি তোমাদের, তাই না? এবারে কিন্তু ফুল ড্রাইভ দিতে হবে এইচএস এর জন্য। ওকে, সবাই একদম প্রস্তুত থেকো। ওকে, আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।